আসসালামু আলাইকুম। বিটিসি ডেইলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। যদি এই মুহূর্তে আপনি বাই করতে চান তাহলে আপনার জন্য ঝুঁকি হতে পারে। তার কারণ হচ্ছে মার্কেট এখান থেকে এইখানে যে মুভটা দিয়েছে তার একটা কারেকশন দরকার। এখান থেকে এই মুভটার 50% কারেকশন করলে আপনি বাই করতে পারেন, যদিও সেটাও অ্যাগ্রেসিভ বাই বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে এখানে কোনো কনফার্মেশন নাই, অর্থাৎ এখানে আসলে যে আপনি বাই করবেন মার্কেট যে উপরে যাবে এই ধরনের কোনো কনফার্মেশন নাই। কারণ হচ্ছে আপনি যখন এখান থেকে বাই করবেন আপনার অ্যাসেল থাকবে এই লোয়ের নিচে, কিন্তু এই লোয়ের নিচে যে মার্কেট আসবে না তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ হচ্ছে এই লোটা এখন ইনভ্যালিড, এটা সাপোর্ট হিসেবে আপনি বিবেচনা করতে পারবেন না। এটা তখনই সাপোর্ট হিসেবে আপনি বিবেচনা করতে পারবেন যখন মার্কেট এই হাইটা ব্রেক করবে। এই হাইটা ব্রেক করলে এটা ভ্যালিড লো অ্যান্ড সাপোর্ট হিসেবে আপনি বিবেচনা করতে পারবেন। তখন মার্কেট এখানে কারেকশন আসলে আপনি বাই করে এখানে আপনি সাপোর্টের নিচে অ্যাসেল দিতে পারবেন। সো এখন এটা ইনভ্যালিড, এটা সাপোর্ট হিসেবে আপনি ধরতে পারবেন না। এখানে লোয়ার লো করতেছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাগেইন লোয়ার লো করতে পারে। সো এখান থেকে আপনাকে সেই সুযোগ না দিয়ে আবার বাইরে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে আপনাকে একটা কনফার্মেশন লাগবে, সেটা সেন্টিমেন্টাল। আপনি এই যে টেকনিক্যালি আপনি সাপোর্ট খুঁজে নেবেন বিষয়টা এরকম না। আপনি উইকলি দেখেন কিন্তু মার্কেট কিন্তু উপরেই যাবে, কারণ এখানে এই হাইটা ব্রেক করছে, লো করছে এবং হাই করছে। অ্যাগেন এখানে লো করছে, একটা কারেকশন যা করার করছে, যদি আর একটু করতে পারতো এখানেও আসতে পারে, কোনো সমস্যা নেই, এখানেও আসতে পারে, এখানে আসতে পারে। কথা হলো এখানে একটা বুলিশ দিয়ে এখানে বাই করাচ্ছে, অ্যাগেইন এটা ট্র্যাপ করে মার্কেট আবার নিচেও আসতে পারে, উপরেও যেতে পারে। সো এখন কথা হচ্ছে ডেইলি চার্টে বর্তমানে যেখানে মার্কেট অবস্থান করছে, আপনি যদি কনফার্মেশন নিয়ে বাই করতে চান অবশ্যই এই হাইটা ব্রেক করার পর কারেকশন আসতে হবে। আদারওয়াইজ আপনি যদি এখান থেকে বাই করেন এটা হবে অ্যাগ্রেসিভ বাই, এবং এখানে কারেকশনে আসার পর বাই করলে এটা মোটামুটি একটু সেফ বলা যেতে পারে। তারপরও এইখানে অ্যাসেলটা আপনার জন্য বিপজ্জনক। তার কারণ কি, এটা ভ্যালিড হয় নাই এখনও। এটা ভ্যালিড হইতে হইলে এটা এই হাইটা ব্রেক করতে হবে। সো বি কেয়ারফুল, সাবধানে থাকবেন, এখান থেকে বাই করবেন না। বাই যদিও আপনার অ্যাগ্রেসিভ বাই করতে চান, এই 50% এই হাই, এই যে মুভটা, এই মুভের যে 50% কারেকশন করবে, দেন আপনি কিছুটা সেফ হবেন বাই করার ক্ষেত্রে। তবে আমি বলবো এই হাইটা আগে ব্রেক করতে হবে। এই হাইটা ব্রেক করে মার্কেট যদি কারেকশানে আসে তারপর আপনি বাই করতে পারবেন। তা না হলে মার্কেট এখান থেকে অ্যাগেন লো করতে পারে, সাবধান।